মাসরিরা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ। তো সবাই আশা করি ব্লগটি পুরোটা দেখবেন আর সাথেই থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অনেকে আমাকে বলেন যে ফয়সালকে ভিডিওতে না দেখাইলে, অনেকেই বলে যে আপু ফয়সালকে দেখাও না কেন, ফয়সালকে ভিডিওতে রাখবা, ফয়সালকে দেখতে ভালো লাগে। তো আজকে ভিডিওটা ফয়সালকে দিয়ে শুরু করলাম। তো আমি ওইখানে রান্না বসাই দিয়া আমি এখানে নিচে একটু বসেছিলাম, আর ফয়সাল আমার সাথে বসেছিল, একদম চুলার নিচে গিয়ে বসছিল। আমি আবার ওরে সরাই দিলাম, কারণ ওই পাতিলটা যদি কোনো রকম যদি পইড়া যায়, মানে বলা যায় না, যদি পইড়া যায় তাহলে ওর উপরে পড়বে। এই জন্য আমি ওরে সরাই দিলাম, আর ও সবসময় রান্নাঘরে আসলে ওই ওই চুলার নিচেই বসবো। আমি যখন দেখি তখন সরাই দেই, আর নাইলে আমি যখন ওইদিকে ঘুইরা কাজ করে অনেক সময় দেখি না, তখন ঘুইরা তাকাইলে দেখি ও চুলার নিচে বসে রয়েছে। তো এটা আসলে হচ্ছে কখন কোন দিক দিয়ে বিপদ চলে আসে বলা যায় না, এই জন্য সরাইয়া বসাইলাম। তারপরে এখানে বিরিয়ানি রান্নার জন্য চুলায় পানি বসাই দিছি, পানির মধ্যে একটু তেল, তারপরে গরম মশলা, জিরা, এগুলো আনাম জিরা এগুলো দিয়ে দিছি, আর এখানে লবণও দিছি একটু। আর এখানে আমি মুরগিটা এই যে সুন্দর করে ভাপে বসাই রাখছি, নিচে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আর 2টা লেবু দিয়া মুরগিটা ভাপে বসাই রাখছি। ভাপে কিন্তু সিদ্ধ হইতেছে, আমি চুলা জাল একদম কমায় রাখছি যাতে করে ভাপে মুরগিটা একদম সিদ্ধ হয়ে যায়। আর 1 ঘন্টা আমি এই মুরগিটা ভাপে রাখবো। তারপরে এখানে আমি জাফরান গুলাই নিচ্ছি। আমি এখানে জাফরানের কালারের সাথে আমি একটু দুধ দিয়ে আর একটু গরম পানি দিয়ে একটা কালার বানাই নিছি, এটা আমি সাইডে রেখে দিলাম, এটা আমার বিরিয়ানির দরকার হবে। আর এখানে ফয়সাল দেখেন হাত পা ছড়াইয়া শুয়ে রইছে, ও এরকমই করে রান্নাঘরে আসলে, ও এরকমই করে শুয়ে থাকে। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানাই রাখছি, বেরেস্তা বানাই আমি ওইটার ভিতরে লুকাই রাখছি, কারণ ফয়সাল পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি পছন্দ করে। এই উপরে বাইরে রাখলে ও কি করব, সব এক এক করে নিয়ে খাবে। তো আমি হচ্ছে করতেছি, ফোড়নটা খালি করতেছি, কারণ আমি মুরগিটা এখানে ফ্রাই করতে দিব। এজন্য ভিতরে যে তেলের ছিল, এগুলো হচ্ছে আমি সকালবেলা নাস্তা বানাই, ওই নাস্তা বানানোর তেল। তো ওইভাবে আমি ফোড়নের ভিতরে রেখে দিই। তো ফোড়নটা খালি করলাম, এখন আগুন জ্বালায় দিব একটু গরম হওয়ার জন্য, তারপর আমি মুরগিটা ওইখানে ফ্রাই করতে দিব। আর এখানে আমি ভাতটার জন্য আমি পানিটা বসাই দিছি, পানিটা একদম বলক আসলে তারপরেই করব। আজকে আমার সাথে দেখতে পারতেছেন ম্যাডামের মেয়েরা কিন্তু রান্নাঘরে আসে নাই, কারণ আজকে আমার ম্যাডাম বাসায় নাই। ম্যাডাম ওনার হাজব্যান্ডের সাথে সেই মাসকাটে গেছে। আমার ম্যাডামের হাজব্যান্ডের বড় যে ভাই আছে, উনি হচ্ছে মাসকাটে ওনার বাড়ি। তো ওইখানে ওনার ফ্যামিলি নিয়ে উনি থাকে। তো ওনার ছেলেটা নাকি অনেক বেশি অসুস্থ, হসপিটালে কয়েকদিন ছিল ভর্তি, এখন বাসায় নিয়ে আসছে। তো আমার ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ড ওইখানে দেখতে যাবে, কারণ সবাই গিয়ে দেখে আসছে। এখন ওনারা যদি না যায় জিনিসটা খারাপ লাগে, এজন্য ওনার ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ড শুধু যাচ্ছে ওই বাচ্চাটাকে দেখার জন্য। তো ওনারা চলে গেছে সকাল 9:45টার সময় চলে গেছে। আর আমি তারপরে কাজকাম সব শেষ করে আমি রান্না করে চলে আসছি, যে ভাবলাম যে আর এখন রুমে গিয়ে বসে থাকবো কি, যেহেতু 9:30 বাজা গেছে, আমি রান্না বান্না বসাই দিই। তো আজকে যেহেতু মাছরি বিরিয়ানি রান্না করবো, একটু সময় লাগবে, একটু প্রিপারেশনের ব্যাপার আছে, আর অনেক কিছু করতে হবে, সময় লাগবে। তো ম্যাডামের মেয়ে আসছিল রান্নাঘরে, আসার পর আমি ওরে বলছি যে এটা তুই এই রান্নাটা পারবি না, আমি আজকে রান্না করবো, তোর মনে চাইলে তুই দেখ। পরে ও বলছে ও দেখবে না, ও রুমে গিয়া হচ্ছে গিয়ে মোবাইলে সময় কাটাবে, তো এখানে বসে থাকবে না। তো আমি এখানে আপনাদের সাথে কথা বলতেছিলাম যে ওরা রান্নাঘরে থাকলে কি কি সমস্যা হয় সেটাই বলতেছিলাম। কারণ আমি কতটুকু হলুদ নিলাম, কতটুকু মরিচের গুঁড়া নিলাম, কতটুকু তেল দিলাম, এইটা ওরা A to Z গিয়ে ম্যাডামের কাছে বলে। আর ম্যাডামের তো রান্না সম্পর্কে আইডিয়া কম, বুঝেন, একদমই নাই। ওর নাই, রান্না বান্না করলে খাওয়ার উপযুক্ত হয় না, এরকম অবস্থা। কারণ ওই যে একটুখানি তেল, আপনি যদি পাতিল বইরাও রান্না করেন তারপরে সামান্য পরিমাণে তেল দিবে, লবণ হয় না, ঝাল দেয় না, মরিচ দেয় না। তো একটা রান্না বান্নার কিন্তু মেন হচ্ছে হচ্ছে মশলা। মশলা একদম খাবারে যদি একদম তেল না দিলে, আবার একদম অতিরিক্ত তেল, দুইটাই কিন্তু ক্ষতিকারক। তেল একদম ছাড়া খাওয়াও কিন্তু ভালো, কিন্তু তেল ছাড়া কিন্তু খাবার মজা হয় না, ঠিক আছে? তো যে পরিমাণের রান্না করব সেই পরিমাণে মেপে যদি তেল দেই, তাহলে মিডিয়াম, তাহলে কিন্তু রান্নার এইটা সুন্দর আসে। কিন্তু ওরা এটা বোঝে না, ওরা তেল সামান্য পরিমাণে, মানে ছোট চা চামচের 1 চামচ তেল এরকম।
তো যাই হোক, আমি আজকে আমার নিজের মনের মতো করে রান্না করতেছি, ওরা কেউ নাই, আমি আমার মতো রান্না করতেছি, শুধু ফয়সাল আমার সাথে বসেছিল। তো এখানে আমি মুরগির মাংসটা উঠাই নিয়েছি, আর মশলার মধ্যে আমি আলু দিয়ে দিছি বড় বড় করে কেটে। তো আজকে বিরিয়ানিটা দিব, আলুটা হবে, সুন্দর লাগবে। আমি যেভাবে দেখছি আজকের বিরিয়ানিটা, আমি টিকটক থেকে দেখে রান্না করতেছি। আমি টিকটকে অনেক রেসিপি আসে আমার সামনে, তো এখানে মাছরি বিরিয়ানি দেখাইতেছিল, তো দেখে ভালো লাগলো, ভাবলাম আজকে রেসিপিটা ট্রাই করি। তো এখানে আমি ওই যে ভাতের চাল যে আধা সিদ্ধ করছি ওইটা আমি যে চার কোনা দিয়ে ছিটায় দিয়ে দিতেছি ওই ঝোলের উপরে। তো দমে বসায় রাখবো এটাকে, যেহেতু চালটা একটু চাল চাল আছে, এটা দমে বসায় রাখলে অনেক বেশি সফট হবে। তারপর এখানে দিলাম ওই যে জাফরান, তারপরে পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা কাঁচামরিচ। এটাকে এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কাভার করে দমে বসায় রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবার খুলে দেখবো কি অবস্থা। তারপরে এই যে মুরগির মাংসগুলো আমি ফ্রাই করছি, দেখেন ফ্রাই করা হয়ে গেছে। আমি এই পাশ ওই পাশ দুই পাশে ফ্রাই করছি। এখন আমি হটপটের মধ্যে রেখে দিব, কারণ যাতে গরম থাকে। তো এভাবে আমি রান্না আমার অর্ধেক প্রায় শেষ। এখন রাইসটা হয়ে গেলে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। প্রায় 11:30 বেজে গেছে। ম্যাডামরা তো কেউ বাসায় নেই, ওনারা বাসায় আসতে আসতে 1টা বাজবে হয়তো, বা ওনারা গেছে তো সকাল 8:45 চলে গেছে। এখন পর্যন্ত 11:30 বাজে। বলছে ওইখানে 1 ঘন্টা থাকবে, যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আর ওই বাসার ভিতরে 1 ঘন্টা লেট করবে। এই এই 3 ঘন্টার জার্নি তাদের। তো আমার রান্না বান্না দেখেন, মাশাআল্লাহ, আমার ফাইনাল রান্না বান্না হয়ে গেছে। আমি আসলে রাইসটা আমি আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করতে পারি না, আমার মনে ছিল না ভিডিও নিতে। আমি যখন হটপটে নিয়ে এরকম করে সাজাই ফেলছি, তখন আমার মনে হয়েছে যে আল্লাহ, আমি তো ভিডিও নেই। তারপরে আর কি করবো, আর পরে আর নেওয়াই হয় না। যাই হোক, আরও একদিন আপনাদের সাথে টু জেড শেয়ার করব। তো দেখেন রান্নার ফাইনাল লুকটা। তো খাওয়া দাওয়া করে অনেক বেশি ভালো বলছে ওরা। তো আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল। তো এটা ছিল ওই দিন সকালের ব্লগ। তো সকালবেলা আমি নাস্তা বানাইতেছিলাম, 4:20 আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে আসছি। এসে আমি চাপাটি রুটি বানাইছি। চাপাটি রুটি তো ওর নাস্তা করবে। তো এখানে চা বসাই দিছি, আর রুটি বানানো শেষ। রুটিটা একটু শেয়ার করি। তো এই যে এটা খেজুর দিয়ে রুটি। তো খেজুর আগের দিন রাতে ভিজায় রাখছিলাম পানিতে, তারপরে খেজুরটা একদম নরম করে ম্যাশ করে তারপর ওই পানি দিয়ে তারপরে আটা সেনতে হবে। পানিটা হালকা একটু গরম করে নিতে হবে। তো দেখতে পারতেছেন রুটিটা কিন্তু মনে হইতেছে যে পুড়ে গেছে, আসলে পুড়ে যায় নাই। ওরা এইভাবেই খায়, এরকম লাল লাল করে ভাজা ভাজা খাবে। এই সাদা রুটি ওরা খায় না, ম্যাডাম ওই রুটি পছন্দ করে না। তো ওইভাবে আমি যেভাবে খাই সেভাবে বানাইছিলাম। এখন আমি সুন্দর মতো এটাকে বক্সিং করে রেখে দিব, নাস্তা রেডি করব। আর এখানে আমার চাটাও হয়ে গেছে, চাও আমি ফ্লাক্সে ঢেলে নিতেছিলাম। তো মোটামুটি রান্নাঘরের সব কাজ শেষ। এখন আমি মোট 5:30টার সময় আমার নাস্তা টাস্তা সব বানানো কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন রুমে গিয়ে একটু রেস্ট নিব, তারপর দরজা খুললেই নাস্তা দিব। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।